হ্যালো, তৃপ্তির বাঙালি হেসেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি অসাধারণ স্বাদের কচুরলতির রেসিপি। এই কচুরলতি গরম ভাতে খেতে খুব 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 ভালো লাগে। তার সঙ্গে যদি একটু পাতি লেবু হয় তা তো খুবই জমে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিও, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এটা খুবই একটা ভাজা, একদম জাস্ট ভেজেছি এই কচুরলতিটাকে। কচুরলতিও অনেক রকম করে করা যায়, কিন্তু এটাকে আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা মতন করেছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন করে করেছি। প্রথমে কচুরলতিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। খুব হালকা করে সেদ্ধ করতে হবে যাতে একদম ঘেটে না যায়। সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এইবার কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। এটা আমি সর্ষের তেলেই রান্না করব, তাই পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। তেলটা কিছুক্ষণ গরম হোক, তারপরে ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে ফোড়ন দিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, চিড়ে দিয়েছি লঙ্কাগুলোকে। ভালো ভাজা একটা গন্ধ বেরোলে তারপর আমি ওই কচুরলতিটাকে দেব। ভাজাটা হয়ে গেছে, ভালো একটা স্মেলও চলে এসছে। এইবার কচুরলতিটা দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচি, এখানে একটু লাইট ব্রাউন করে ভাজবো। খুব ব্রাউন হবে না পেঁয়াজটা, একটু ট্রান্সপারেন্ট হবে রঙটা। হালকা ভাজা হবে, ভাজাটা খুব হালকা হবে। দেখো এইরকম ভেজে নিয়েছি। এরপরে একটু হলুদ দিচ্ছি। হাফ চামচ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। কচুরলতিটা আমি একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। এবার আরও একটু নাড়াচাড়া করে নেব। এইবার ওই সেদ্ধ করা কচুরলতিটা দিয়ে দিলাম। অল্প অল্প করে দিচ্ছি, প্রথমে একটু দিলাম, একটু নাড়িয়ে নিলাম, তারপরে বাদবাকিটা দেব। বাদবাকিটাও দিয়ে দিলাম। খুব হালকা হাতে নাড়তে হবে। আর গ্যাসটা আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এখন হাই ফ্লেমে ভাজলে ওই পেঁয়াজগুলো বেশি পুড়ে পুড়ে যাবে, খেতেটা অত ভালো লাগবে না। তো ফ্লেমটাকে একটু লো করে অনেকক্ষণ ধরে ভাজলে এটা খেতে বেশি ভালো হবে, একটু তেল তেলেও হবে আর টেস্টিও হবে। তাই অল্প আছে ভাজতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কা আরও দিলাম, চিড়ে দিয়েছি। এখন দিলে কি হবে, সেন্টটা খুব ভালো হবে। ওইটা তো তেলেতে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এবার এই কাঁচা লঙ্কাটা দিলাম, ওই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো যাবে এখন, সেই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আরও দিয়ে দিলাম। এবার একটু চিনি দিচ্ছি আমি, তো এটা অপশনাল, যদি কারো ভালো না লাগে তো দেওয়ার দরকার নেই। আমি একটু দিলাম, এতে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো হয়। এইবার হচ্ছে সব শেষে আমি 1 চামচ পোস্ত দিচ্ছি। পোস্তটা দেওয়ার পরে মিনিট 1.5 কি 2 ভাজবো, মানে পোস্তর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই ভাজবো।
পোস্ত দিলে এটা খুব সুন্দর খেতে লাগে, এটা একটা নতুন সংযোজন। কচুলতিতে এরকম পোস্ত খুব একটা দেওয়া হয় না, কিন্তু দিয়ে খেলে খুব ভালো লাগবে। খুব হালকা হাতে ভাজতে হবে, মানে ভেঙে চুরে না যায়, কচুলতিগুলো ঘেটে না যায়, সেটা লক্ষ্য রেখে হালকা হালকা হাতে ভাজতে হবে। প্রায় ভাজাটা হয়ে গেছে। দেখো এরকম দেখতে হচ্ছে, ভাজা হলেই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। আর একটুখানি ভাজবো, বেশিক্ষণ না। দেখো একদম হয়েই গেছে ভাজাটা। এবার আমি সার্ভ করে দেব। রান্না শেষ, সার্ভ করে দিলাম। আজকের মতন বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন আরও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।